আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম রান্নার একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডার্ক সস দিয়ে চিকেন রান্না। তার জন্য এখানে দেখুন আমি আগে থাকতেই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ওভেনটা জেলে একটা ফ্যান দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে চিকেনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এরপর চিকেনগুলোকে আমি তুলে নিলাম এবং সেই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। তাতে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকেও তুলে নিলাম এবং এতে আবারও 1 চামচ বা 1 চাটু আমি তেল দিয়ে দিলাম। দিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন ভালো করে ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা পাড়া করে নিচ্ছি। এখান থেকে নিয়ে একটু বেরেস্তা আমি তুলে রাখবো, পরে কাজে লাগবে। এই জন্য হয়তো বাকি যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তাতে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি, স্লিপ হয়ে গেছে। এরপর একটু পানি দিলাম, দিয়ে একবার ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটোগুলো টপ করে গলে যায়। এরপর ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে টমেটোগুলোকে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই দেখুন মশলাটা কষে নিচ্ছি, কষা হয়ে গেছে। এরপর আমি তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি একসাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই দেখুন মিশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ডার্ক সসটা দিয়ে দেবো। এই দেখুন ডার্ক সস দিয়ে আবারও সমস্ত চিকেনগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটার সাথে ভালো করে মিশিয়ে চিকেনগুলোকে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো দেখুন হয়ে গেছে। আমি একটু ভালো করে কষে নিচ্ছি আলু ও চিকেনগুলোকে। এই দেখুন তেলটা ছেড়ে গেছে ও কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমি আগে থাকতেই রেডি করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে নিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপর আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দেবো। এদিকে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।